ই-কমার্স অর্ডার অ্যান্ড বিলিং সিস্টেম। আমরা ই-কমার্স অর্ডার অ্যান্ড বিলিং সিস্টেমের টাস্ক 2 তে আছি। টাস্ক 2 হচ্ছে এমপ্লয়ি টেবিল ক্রিয়েশন অ্যান্ড রিলেশনশিপ ডেফিনেশন। Now I'm going to create an employee table for our e-commerce and billing system project, which is part of our task 2. The main goal of task 2 is create a table named tab_emp to store employee details. Establish a foreign key relationship between tab_emp, that is employee table, and the tab_dpt, that is department table, using the dptid attribute. dptid, that means department id, is the common attribute for both the table. The dpt should be the primary key in the tab_dpt table. That means department id is the primary key of the department table. In the tab_emp table, that is employee table, dpt_id, that means department id of the employee table, will serve as a foreign key referencing the corresponding department id in the department table. dpt_id means department id and tab_dpt means the department table. Okay. So again, in the tab_emp table, dpt_id will serve as a foreign key referencing the corresponding dpt_id in the tab_dpt table. আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এমপ্লয়ি টেবিল ক্রিয়েশন এন্ড রিলেশনশিপ ডেফিনেশন ক্রিয়েট করতে হবে। So employee table creation, that means we have to create an employee table, and relationship definition, that means we have to add constraint to make relation between employee and department table. And there should be, or there is a only one common key, that means only one common attribute, that is the department id according to our design plan. See here in task 1, আমরা যখন ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট করেছিলাম তখন আমরা ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম এই দুটি অ্যাট্রিবিউট লিখেছিলাম এবং আমরা প্রাইমারি কি হিসেবে ডিপার্টমেন্ট আইডিকেই অ্যাসাইন করে রেখেছিলাম। এবং যখন আমরা এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করার জন্য এখন প্রিপারেশন নিয়েছি, তখন আমরা যে এমপ্লয়ি টেবিলের যে স্কিমা রেডি করেছি, স্যার দিস ইজ আওয়ার স্কিমা, এই স্কিমাতে আমরা এমপ্লয়ি আইডি ভেবে রেখেছি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ইমেল, এমপ্লয়ি ফোন, এবং এই এমপ্লয়িটা কোন ডিপার্টমেন্টে জব করছে, দ্য ডিপার্টমেন্ট রিলেটেড টু দ্য এমপ্লয়ি ইজ dpt_id, দিস ইজ দ্য কমন কি। তাহলে দুটি টেবিলের মধ্যে যখন রিলেশন এস্টাবলিশড হবে, সো এই কমন কিটি একটি টেবিলে প্রাইমারি কি থাকবে এবং অন্য আরেকটি টেবিলে সে ফরেন কি থাকবে। ওকে, ফরেন কি টেবিল থাকা মানে হচ্ছে যে টেবিলে ফরেন কি থাকবে সেই টেবিলে এমপ্লয়ি dptid কলামের ভ্যালুটি অলওয়েজ প্রাইমারি কি টেবিলে dptid কলামের ভ্যালুর উপরে ডিপেন্ড করে এন্ট্রি হবে। সো সেটা আমরা এন্ট্রি করার সময়, ইনসার্ট করার সময় টেস্ট করে দেখতে পারবো। এমপ্লয়ি জয়েন ডেট, এখানে একটি ডেট ফিল্ড আছে, এখানে একটি চেক কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করা আছে। ওকে, তো এই ফিল্ডগুলোর যে ডেটা টাইপ নির্ধারণ করা আছে সেটি হচ্ছে নাম্বার, ভার্চার2, এটা আমরা দেখতে পাচ্ছি। ইএমপি জয়েন ডেট, এটা ডেট ডেটা টাইপ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনস্ট্যান্ট কলামটি। ইএমপি আইডি প্রাইমারি কি, এমপ্লয়ি টেবিলের ইএমপি আইডিটাকে আমরা প্রাইমারি কি কনস্ট্যান্ট হিসাবে চিহ্নিত করেছি। নট নাল কনস্ট্যান্ট ইএমপি নেম, এখানে যেহেতু ভেরিয়েবলের নাম দেখা যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে এটি একটি কলাম লেভেল কনস্ট্যান্ট। ওকে, ইএমপি ইমেল, এটাকে আমরা ইউনিক কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই। ইউনিক কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলে একই ইমেল আইডি দুইজন এমপ্লয়ি ব্যবহার করতে পারবে না। একইভাবে এমপ্লয়ি ফোন, এইটাকেও আমরা ইউনিক কনস্ট্যান্ট হিসেবে চিহ্নিত করেছি যাতে করে একই ফোন নম্বর দুটি এমপ্লয়ির রেকর্ডে না থাকে।
ডিপার্টমেন্ট আইডি, দ্যাট ইজ ডিপিটি আইডি, এটাকে আমরা ফরেন কি হিসেবে চিহ্নিত করেছি। দ্যাট মিন্স বুঝতে হবে যে যে এমপ্লয়িটা এই টেবিলে আসছে, মানে যে এমপ্লয়ের রেকর্ডটি আমরা এই টেবিলে ইনসার্ট করছি, সেই রেকর্ডের এমপ্লয়টি এমন একটি ডিপার্টমেন্টের হতে হবে যে ডিপার্টমেন্টটি অলরেডি আছে। দ্যাট মিন্স ফরেন কি অলওয়েজ প্রাইমারি কি টেবিলের রেফারেন্সেই তৈরি হবে। সো এইটা হচ্ছে ভেরিয়েবলের নাম। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি চেক কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করা আছে ইএমপি জয়েন ডেট এই কলামের উপরে, এবং এই চেক কনস্ট্যান্টে আমরা চিন্তা করেছি যে আমরা ডেটটাকে কন্ট্রোল করতে চাই, যে এমন কোনো ডেট যেন ইনসার্ট করতে না পারে যে ডেট হচ্ছে আহ, বর্তমান ডেটের চেয়ে ছোট। মানে এই রেকর্ডে যখন ডেটা ইনসার্ট করা হচ্ছে তার পূর্বের কোনো ডেটে যেন ইনসার্ট করতে না পারে। এটা ডিপেন্ড করবে কোম্পানির পলিসির উপরে। কোম্পানি যেভাবে পলিসি সেট করবে সেভাবে এই কনস্ট্যান্টগুলো ইমপ্লিমেন্ট হবে। কিন্তু বাস্তবে যারা সফটওয়্যার ব্যবহার করে সেখানকার সিস্টেম অ্যানালাইসিস করে সেখানকার পরিস্থিতি কনস্ট্যান্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। এই টাস্ক টুতে চেক কনস্ট্যান্টের একটি ব্যবহার দেখানো হয়েছে, বাট বাস্তবের সাথে তাল মিলিয়ে এই কনস্ট্যান্টের কন্ডিশন চেঞ্জ করা সম্ভব। তোমরা তোমাদের পরিস্থিতি অনুযায়ী কিংবা তোমাদের প্রজেক্টের ডিমান্ড অনুযায়ী তোমরা কনস্ট্যান্টের ফর্মুলা, অপারেটর, কন্ডিশন তোমরা সেট করবে। তাহলে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এখানে আমরা এন্টিটি নেম সিদ্ধান্ত নিয়েছি আমরা রাখবো ট্যাব আন্ডারস্কোর ইএমপি, সংক্ষেপে এটা এমপ্লয়ি টেবিল, এবং স্কিমা দ্যাট ইজ আমাদের টেবিলের যে ডিজাইন সেই ডিজাইনটি হবে এই ফিল্ড নেমের কলাম, ডেটা টাইপের কলাম, কনস্ট্যান্টের কলাম এবং কনস্ট্যান্ট ভেরিয়েবলের কলাম। মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল রো লেভেলে আমরা ঠিক যেভাবে টিউটোরিয়ালে রো লেভেল কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করে টেবিল ক্রিয়েট করা শিখতেছি, এটি হচ্ছে সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড। এবং এক্ষেত্রে কিছু বেনিফিট আছে, যেমন কনস্ট্যান্টগুলোকে এনাবল ডিজেবল করা যায় ডেটাবেজের ডেটা অক্ষত রেখে, এবং এই ক্ষেত্রে ডিজাইন পরিবর্তন করা সম্ভব হয়। সেক্ষেত্রে ডেটা নষ্ট হবার কিংবা ডেটা লস হবার পসিবিলিটি কম থাকে, এবং হ্যারাসমেন্ট কমে যাবে। যেমন ডেটাকে অন্য একটি স্থানে স্থানান্তর করা, সেই ডেটাকে টেবিল স্ট্রাকচার চেঞ্জ করার পরে আবার সেই ডেটাকে কপি করে আনা, এই ধরনের জটিলতা থেকে তোমরা মুক্তি পাবে। আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের টাস্ক টুতে ফিরে যাচ্ছি, আমরা কোডিং এ ফিরে যাচ্ছি। দিস ইজ আওয়ার টাস্ক টু। এই টাস্ক টুর ডিজাইনটা সংক্ষেপে এখানে তুলে ধরা আছে। তোমরা এটা ভিডিও পজ করে এই এই 5টি লাইন তোমরা দেখে নিবে বারবার। এবং এই ডিজাইন পেপারের আলোকে আমরা এখন এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করব। সো এটাকে ফার্স্টে রাখি ইএমপি আইডি, ইএমপি নেম, ইএমপি ইমেল, এবং টেবিলের নাম হচ্ছে ট্যাব আন্ডারস্কোর ইএমপি। ওকে, স্ক্রিন ক্লিয়ার একটি কমান্ডের নাম, যার মাধ্যমে আমি ক্লিয়ার স্ক্রিন একটি কমান্ডের নাম যার মাধ্যমে আমরা স্ক্রিন ক্লিয়ার করতে পারি স্কুলে। ওকে, আমরা এসকিউএল প্রম্পটে আছি। এই এসকিউএল প্রম্পটে আমরা ক্রিয়েট কমান্ডের মাধ্যমে আমাদের টেবিল ক্রিয়েট করব। সো আমরা দেখে নিচ্ছি আমাদের ডিজাইন পেপারে যে আমাদের টেবিলের নাম হচ্ছে ট্যাব আন্ডারস্কোর ইএমপি। সো ইএমপি আইডি, ইএমপি নেম, ইএমপি ইমেল, ইএমপি ফোন, এটা জাস্ট আমরা কলামের নামগুলো একটু সামনে রাখতে পারি। ওকে, সো আমাদের যে কমান্ডের নাম হবে সেটি হবে তাহলে ক্রিয়েট টেবিল ট্যাব আন্ডারস্কোর ইএমপি। তোমরা ভ্যালুগুলোকে লোয়ার কেস, শুধু লোয়ার কেস রাখার চেষ্টা করবে, কমান্ডগুলোকে আপার কেস রাখার চেষ্টা করবে, যেহেতু ভ্যালু কেস সেন্সিটিভ। সো ওখানে আপার কেস লোয়ার কেস যদি করো তাহলে মনে রাখতে হবে যে ঠিক যেভাবে তোমরা ভ্যালুগুলো সেট করবে, দ্যাট ইজ ইউজার ডিফাইন। দ্যাট ইউজার ডিফাইন ভ্যালু কোনটি? ক্রিয়েট টেবিল হচ্ছে এসকিউএল এর কমান্ডের নাম। সো এখানে আমি ছোট বড় করতে পারছি না, কিংবা এই কমান্ডের নাম পরিবর্তন করতে পারছি না। এটা আইদার আপার কেস অথবা লোয়ার কেস যে কোনো একটি কেস ব্যবহার করবে।
কিন্তু ইউজার ডিফাইন্ড মানে যে নামটি তুমি দিচ্ছ সে নামটি কিন্তু তুমি যেভাবে দিচ্ছ সেভাবে তোমাকে প্রোগ্রামিং এ লিখতে হবে। ওকে, ক্রিয়েট টেবিল ইএমপি bracket open, that is command এর bracket open, create table command এর first bracket opening first bracket, emp underscore id column name, it's a number data type, আমরা এখানে 4 লেন্থের ইন্টিজার ডেটা চিন্তা করেছি। ওকে, কমা কমা ফর দ্য সেকেন্ড কলাম, মানে আমরা সেকেন্ড কলামে চলে যাব। নাম্বার 4, এগুলো সবই varchar2 ডেটা টাইপ রাখা আছে। নেমও 50 ক্যারেক্টার, ইমেলও 50 ক্যারেক্টার। আমরা এই কনস্ট্যান্ট গুলো এখন দেব না, কনস্ট্যান্ট গুলো আমরা শুধুমাত্র এই নট নাল কনস্ট্যান্টটি আমরা কলাম লেভেলে দিব, রিমেইনিং কনস্ট্যান্ট গুলো আমরা রো লেভেলে ডিক্লেয়ার করব। তো ইএমপি নেম varchar2 50 নট নাল। সো আমরা কমা দিয়ে পরের কলামে আসলাম, ইএমপি আন্ডারস্কোর নেম varchar2 50 লেন্থের। ওকে, এবং এই কনস্ট্যান্টটি আমরা স্পেস দিয়ে এখানে দিয়ে দিলাম নট নাল, কারণ এটি কলাম লেভেল কনস্ট্যান্ট, কমা ফর দ্য নেক্সট কলাম। আর এখানে লেখার সময় এটা রো হচ্ছে, বা ডেটাবেজে কিন্তু এটা একটি কলাম। ওকে, তা সেন্টেক্সটা হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু কমা থাকতে হবে, শুধুমাত্র লাস্ট কলামটা ছাড়া, মানে লেখার সময় লাস্ট রোটা আমরা এটা রো ওয়াইজ লিখছি, এটা রো, এটা একটা রো, কিন্তু এটা কিন্তু ডেটাবেজের কলাম। সো লাস্ট কলামের জন্য শুধুমাত্র এন্ড অফ দ্য লাইনে কমা হবে না। ওকে, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, অ্যাকর্ডিং টু পেপার, ইএমপি ইমেল এবং ইএমপি ফোন বোথ আর ইউনিক। একটি হচ্ছে varchar2 50, একটা 14। ওকে, ইএমপি ইমেল varchar2 is a data type 50 length, okay, comma emp underscore phone varchar2 of 14 character, comma। এখন আসবো আমরা ডিজাইন পেপার, একটু দেখে নিই আমাদের কি প্ল্যান। ডিপিটি আইডি varchar2 of 5, এটা ফরেন কি, ইএমপি জয়েন ডেট, ডিপিটি আইডি এবং ইএমপি জয়েন ডেট। ওকে, ডিপিটি আন্ডারস্কোর আইডি varchar2 of, আমরা ডিপার্টমেন্ট টেবিলে যে লেন্থ লিখেছিলাম একই লেন্থ রাখার চেষ্টা করব। সো দ্য ম্যাক্সিমাম লেন্থ ইজ 5। ওকে, 5 দিলাম, কমা ইএমপি আন্ডারস্কোর জয়েন আন্ডারস্কোর ডেট। ওকে, এটি ডেট ডেটা টাইপ। লাস্টের কলামে কমা হতো না, কিন্তু যেহেতু আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব এই জন্য এটি আমাদের সেন্টেক্সের লাস্ট রো না, এই জন্য লাস্ট কলামের পরেও আমি কমা দিলাম। মানে আমি এখানে যদি শেষ করতে চাইতাম, তাহলে আমি যদি আর কোনো কলাম না লিখতাম কিংবা আর কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার না করতাম, তাহলে কিন্তু এখানে কোনো কমা দিতাম না। সেটা কমা দিলাম কারণ এরপরে আমি কিছু কনস্ট্যান্ট অ্যাড করব। সো কনস্ট্যান্ট অ্যাডের নিয়ম হচ্ছে রো লেভেল কনস্ট্যান্ট অ্যাড করে এভাবে ঠিক কনস্ট্যান্ট কিওয়ার্ডটি দিতে হয়, কনস্ট্যান্ট। ওকে, এরপরে আমাদের ডিজাইন পেপার দেখে তোমরা শিখো, আমরা এইভাবে ভেরিয়েবলের নামগুলো দিব। ওকে, var emp id underscore pk, ঠিক এই এক্স্যাক্টলি এভাবে। var is for variable, emp is for table name, id is for id column, মানে এমপ্লয়ি আইডি কলাম। এখানে দেখো ভেরিয়েবল নামটা মিনিংফুল করা আছে, যাতে করে এরর মেসেজ থেকে ডিটেক্ট করা যায়, ট্র্যাক করা যায় অ্যাকচুয়ালি এই এররটা ঠিক কি কারণে কোন কনস্ট্যান্টের জন্য হচ্ছে। পিকে ইজ ফর প্রাইমারি কি। সবসময় তো এই ডিজাইন পেপারটা তুমি সাথে করে নিয়ে ঘুরতে পারবে না। সো যখন বাস্তবে কাজ করবা, ট্রাবল শুট করবা, তখন ভেরিয়েবলের নাম মিনিংফুল না হলে এটি কাজের ক্ষেত্রে অনেক অসুবিধা তৈরি করে এবং তোমার সময় নষ্ট হবে। কনস্ট্যান্ট var emp id আন্ডারস্কোর পিকে, পিকে ইজ ফর প্রাইমারি কি। আমি যদি এই এররটি দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা প্রাইমারি কি কনস্ট্যান্টের এরর। তোমার এরকম একটা প্ল্যানিং থাকতে হবে ভেরিয়েবল নাম তৈরি করার ক্ষেত্রে। ওকে, এরপরে কনস্ট্যান্টের নাম, এটা কি টাইপের কনস্ট্যান্ট,
সো প্রাইমারি কি কনস্ট্যান্ট কোন কলামের উপরে তুমি এটা ইমপ্লিমেন্ট করেছো, ইএমপি আন্ডারস্কোর আইডি কলামের উপরে ইমপ্লিমেন্ট করেছো, ওকে, কমা, এরপরে আরেকটি কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট var ইএমপি ইমেল ইউকে, ইমেলের জন্য একটা ভেরিয়েবল আমরা তৈরি করেছিলাম, সেই কনস্ট্যান্টই এটা ইউকে। তাহলে এই কনস্ট্যান্টের নাম হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট, ইউএনআইকিউইউই, ইউনিক কনস্ট্যান্ট। কোন কলামের উপর এটা হচ্ছে ইএমপি আন্ডারস্কোর ইমেল, এই কলামের নামটি ব্র্যাকেটে দিয়ে দিতে হবে, ওকে, কমা, এরপর আরেকটি কনস্ট্যান্ট তৈরি হচ্ছে var আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর ফোন আন্ডারস্কোর ইউকে, ইউকে ইজ ফর ইউনিক, ফোন ইউনিক করতে চাচ্ছি আমরা, ইউনিক, ব্র্যাকেটে কলামের নামটি দিয়ে দিতে হবে ইএমপি আন্ডারস্কোর ফোন, দ্যাট মিনস কোন কলামটাকে আমরা আবার ইউনিক করলাম, ফোন। এই যে কনস্ট্যান্ট গুলো কিভাবে কাজ করে এটা কিন্তু ডেটা ইনসার্ট করে টেস্ট করতে হবে, তা নাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট কখনো ক্লিয়ার হবে না, ওকে, যদিও বা এটা আমাদের প্রজেক্টের পার্ট, তোমাদের যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বেসিক টিউটোরিয়াল দেখতে হবে যে ইউনিক কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, প্রাইমারি কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, ফরেন কি কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, নট নাল কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, চেক কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, এগুলো টেস্টিং কেসগুলো শিখতে হবে, ওকে। তারপরে আমাদের আরেকটি কনস্ট্যান্ট আছে এখানে, সেটি হচ্ছে ফরেন কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফর ইএমপি আন্ডারস্কোর ডিপিটি আইডি আন্ডারস্কোর এফ কেস ফর ফরেন কি, সো আমি এখানে এফ কে লিখলাম, FOREIGN ফরেন কি, ব্র্যাকেটে যে কলামটি ফরেন কি হবে ডিপিটি আন্ডারস্কোর আইডি, এটা এই টেবিলের, যে টেবিলে আমরা কাজ করছি, রেফারেন্সে আমাদেরকে লিখতে হবে যে টেবিলের সাথে আমরা সংযুক্ত হচ্ছি, রেফারেন্সেস ট্যাব আন্ডারস্কোর ইএমপি টেবিলের ডিপিটি, সরি, ট্যাব আন্ডারস্কোর ডিপিটি টেবিলের ডিপিটি আন্ডারস্কোর আইডি এই কলামের সাথে, দ্যাট মিনস ডিপার্টমেন্ট টেবিলে ডিপিটি আইডি কলামটি কিন্তু প্রাইমারি কি অলরেডি করা আছে, তা নাহলে এই রেফারেন্সটা কাজ করবে না, ওকে, ওকে, কমা, এরপরে আমাদের আরেকটি কনস্ট্যান্ট তৈরি করা বাকি আছে, কনস্ট্যান্ট ফর ইএমপি জয়েন ডেট, ওকে, আমরা ঠিক এইভাবে মনে কলমের নাম লিখেছি, জয়েন ডেট, ভার ইএমপি জয়েন ডেট, সিএসকে বোঝার জন্য আমরা লিখেছি চেক কনস্ট্যান্ট, ওকে, আন্ডারস্কোর সিএইচকে ইজ ফর চেক কনস্ট্যান্ট, তো চেক, এটা হচ্ছে চেক লেখার স্টাইল, চেক, চেকের সেন্টেক্স, এরপরে সেন্টেক্স অনুযায়ী আমাদেরকে চেক একটা ব্র্যাকেট দিতে হয়, এরকম ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে আমাদেরকে চেকের প্যারামিটারটা সেট করতে হয়। তো আমরা খুব সংক্ষেপে আপাতত চিন্তা করে নিই যে আমরা এমপ্লয়ি জয়েন ডেটাকে কন্ট্রোল করতে চাই, যে জয়েন ডেটটা যেন বর্তমান ডেটের চেয়ে অবশ্যই বড় হয়, ছোট না হয়, মানে অনেক আগে জয়েন করেছে তাকে আমরা ইনসার্ট করতে দেব না। সো সে আমাদের নতুন এমপ্লয়িগুলো ধরেই নিচ্ছে ডেটাবেজে সব ডেটাগুলো ইনসার্ট করা আছে, যাতে করে আমরা আমাদের সামনে যে নতুন এমপ্লয়িগুলো জয়েন করবে আমরা তার রেকর্ড ইনসার্ট করব। সো এরকম যদি আমরা একটা প্ল্যান করি, কিংবা আমরা এটা চিন্তা করতে পারি যে আমরা একটা ডেট ফিক্সড করে ফেলতে পারি যে যেই ডেটের পরে, যেই ডেটের আগের কোনো এমপ্লয়ি জয়েন করতে পারবে না, ওই ডেট থেকে বড় কোনো ডেট হতে হবে, তাহলে আমরা ইনসার্ট করতে দিব। তো এটা বাস্তবে পলিসির উপর ডিপেন্ড করে তোমরা কিভাবে সেটা সেট করবে। যেমন আমরা এইভাবে লিখতে পারি, এটা আমি তোমাদের কপি করে দেখাচ্ছি, চেক, আমাদের কলামের নাম হচ্ছে ইএমপি জয়েন ডেট, সো আমাদের এখানে কলামের নাম সেট করতে হবে চেকের আন্ডারে ইএমপি আন্ডারস্কোর জয়েন আন্ডারস্কোর ডেট, দেখো এটা কলামের নাম এক্স্যাক্টলি দিতে হবে, চেকের আন্ডারে ইএমপি জয়েন ডেট গ্রেটার দেন ইকুয়াল টু, মানে আমি চাচ্ছি টু ডেট ইজ এ বিল্ট ইন ফাংশন, যে কিনা একটা ডেটকে ডেট ফরম্যাটে কনভার্ট করে। সো আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারি যে
2000 কিংবা আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি এরকম যে 2025 ইজ দ্য ইয়ার। এখানে ফরম্যাটটা হচ্ছে 4 ডিজিটের 4 ডিজিটের ইয়ার। 2025 ইজ রিপ্রেজেন্টিং ইয়ার। তারপরে হচ্ছে 2 ডিজিটের মান্থ। ওকে, সো এটা একরকম দেওয়ার জন্য কনফিউশন হতে পারে, সো আমি এভাবে দিতে পারি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, মান্থ। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে আরো একটু কমাই দিই। 2024 সালের 12 মাস, দ্যাট মিন ইয়ার হচ্ছে 2024, মান্থ হচ্ছে 12, দ্যাট মিন ডিসেম্বর, এবং হচ্ছে ডেট হচ্ছে 30। তাহলে 30 ডিসেম্বর 2024 এই ডেটের বড় অথবা সমান হতে হবে এমপ্লয়ি জয়েন ডেট। ওকে, এটা যে এটা যে ইয়ার, প্রথম 4 ডিজিট 4টি ক্যারেক্টার যে ইয়ার, তারপরে 2টি ক্যারেক্টার যে মান্থ, এবং তারপরে 2টি ক্যারেক্টার যে ডেট, এটাকে এই ডেট ফরম্যাটের মাধ্যমে বোঝাতে হয়। ওকে, 4টি ওয়াই, দ্যাট মিনস 4 ওয়াই, দ্যাট মিনস ইট ইজ ইয়ার। 2 ডিজিট মান্থ সো এটা হচ্ছে মান্থ, ডিডি এটা হচ্ছে ডেট। ওকে, এবং এই জিনিসটাকে, এই পুরো ফরম্যাটটাকে সিঙ্গেল কোটের মাধ্যমে আবদ্ধ করে দিতে হয়, এবং এখানে একটি কমা আছে, এটা একটা ফরম্যাট। ওকে, এটাকেও এরভাবে একটা কমার মধ্যে দিতে হয়। আর এই যে স্টাইলটা, এখানে ডেট দেওয়া, এবং এখানে ডেট দেওয়া, এবং এখানে ডেটের ফরম্যাটটা দেওয়া, এইটা ফরম্যাট হচ্ছে টু ডেট ফাংশনে, টু আন্ডারস্কোর ডেট, এটা বিল্ট ইন ফাংশন। সে এক একটা মানুষের কম্পিউটারে ডেট এক এক ফরম্যাটে থাকে। এটা উইন্ডোজের কন্ট্রোল প্যানেল যেটাকে বলে, সেই কন্ট্রোল প্যানেল রিজনাল সেটিংয়ে দেখবা যে তোমাদের অনেক সময় উইন্ডোজ সেট আপ করার কারণে এক একজন ব্যক্তির ডেট এক এক রকম ফরম্যাটে থাকে, কিংবা তোমরা যে সার্ভারে ডেটা রেখেছো সেটা আমেরিকাতে, ইউএসএ কিংবা ইউকেতে, কিংবা তুমি যখন এটা রিয়েল লাইফে হোস্টিং করবা সেই কান্ট্রির সেটিং এর উপরে অনেক সময় ডেট ডিপেন্ড করে, ডেটের ফরম্যাট ডিপেন্ড করে। সো এই জন্য প্রোগ্রাম থেকে একটা ইউনিক ডেট ফরম্যাট ক্রিয়েট করলে প্রোগ্রামারদের কোডিং লিখতে সুবিধা হয়। তখন তারা বুঝতে পারে যে তাদের ডেটটা কোন ফরম্যাটে আছে এবং কিভাবে তারা পরবর্তীতে কোড লিখবে। এগুলো আমরা বিস্তারিত আমাদের সামনে, এই প্রবলেমগুলো আমরা ফেস করব, অলরেডি আমরা ওইগুলো সলভ করতে শিখে যাব। সো আপাতত মনে রাখো, চেক কনস্ট্যান্ট এভাবে লিখতে হয়, চেক কনস্ট্যান্টের নাম লিখতে হবে, তারপরে ব্র্যাকেট ওপেন, এই যে ব্র্যাকেট ক্লোজ, আর এই ব্র্যাকেটের মধ্যে টু ডেট ফাংশন আমরা ব্যবহার করেছি, এই জন্য টু ডেট ফাংশনের আবার এখানে ব্র্যাকেট ওপেন হয়েছে, ব্র্যাকেট ক্লোজ হয়েছে। ঠিক আছে, তো এইটাই আমাদের লাস্ট কনস্ট্যান্ট। সো এই লাস্ট লাইনে আমরা কোনো কমা লিখবো না, আমরা জাস্ট এন্টার প্রেস করব, এই ক্লোজিং ব্র্যাকেটটা দিব। এই ক্লোজিং ব্র্যাকেটটি কার ক্লোজিং ব্র্যাকেট? এই ক্রিয়েট টেবিল, এই কমান্ডের ক্লোজিং ব্র্যাকেট। সো লাইন নাম্বার 2তে যেটা ওপেন হয়েছিল সেটা লাইন নাম্বার 14-এ ক্লোজ হচ্ছে, এবং যেহেতু এটা ক্লোজিং ব্র্যাকেট, সো আমি সেমিকোলন দেব, দ্যাট ইজ এন্ড অফ দ্য স্টেটমেন্ট। সো এখন যদি আমি এটাকে এন্টার প্রেস করি, সো এখানে দেখো একটা এরর এসেছে, মিসিং রাইট প্যারেনথেসিস। কনস্ট্যান্ট var emp idp কে প্রাইমারি কি, ওকে, এসে বলেছে মিসিং রাইট প্যারেনথেসিস। এটা একটা ভালো হয়েছে, এরর আসছে, আমরা এটা থেকে ট্রাবল শুটিং শিখতে পারবো। ঠিক আছে, আমরা একটু দেখি এররটা কেন আসছে। এখানে খুব সূক্ষ্মভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে একটু দেখো এই লাইনে কোনো একটি প্রবলেম আছে। ওকে, প্রবলেমটি হচ্ছে, প্রথমে প্রবলেমটি ধরা পড়ছে কনস্ট্রেন্ট স্পেলিং মিস্টেক। ওকে, তো আমরা যদি এরকম এসকিউএল প্রম্পটে, পিএল এসকিউএল এডিটরে থাকি, তাহলে আমরা এডিট লিখলে আমাদের নোটপ্যাডে আমাদের কোডটি ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা স্পেলিংটা ঠিক করতে পারি, কনস্ট্রেন্টস স্পেলিং মিস্টেক। ওকে, এটি ঠিক করার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে ক্লোজ করে দেওয়া, সেভে ক্লিক করা, এবং এই এসকিউএল প্রম্পটে যেখানে কার্সার ব্লিঙ্ক করছে সেখানে ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার বাটনে প্রেস করা। ওকে, সো সি টেবিল ক্রিয়েটেড, এখন আমাদের এই কোডের মধ্যে কোনো এরর নেই। ওকে, এই কোডের মধ্যে আমাদের কোনো এরর নেই। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে এই টেবিলে র ডেটা ইনসার্ট করে টেস্ট করা যে অ্যাকচুয়ালি আমাদের টেবিলে কনস্ট্রেন্টগুলো কাজ করছে কিনা। এতটুকু বেসিক পার্ট আমাদের ডিজাইন পার্টের মধ্যেই পড়ে, যে একটি টেবিল ক্রিয়েট করার পরে একটি এন্টিটি তার ডোমেনে যাওয়ার পরে, মানে মেইন সফটওয়্যারের সাথে অ্যাড হয়ে যাওয়ার পরে
সেই এন্টিটিতে যে কন্ডিশনগুলো সেট করা আছে, যে আর্কিটেকচার অনুযায়ী আমাদের যেটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং অনুযায়ী কনস্ট্রেন্টগুলো, দ্যাট মিন্স নীতিমালাগুলো ঠিকমতো কাজ করছে কিনা, এতটুকু ব্যাক এন্ড টেস্ট আমাদের করে ফেলা উচিত। এটা একটি ভালো অভ্যাস। আমরা এখন এই পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। আমাদের এটা হচ্ছে আমরা টেবিল ক্রিয়েটেড, এই মেসেজটা যে দেখাটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স তুমি যখন টেবিল ক্রিয়েটেড ফাইনালি আউটপুট পাবে বাফার থেকে, দ্যাট মিন্স তোমার কোডটি 100% পারফেক্ট আছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এন্টিটি আমরা ক্রিয়েট করেছি, সেই এন্টিটির সবগুলো অ্যাট্রিবিউটে মিনিমাম একটি করে টেস্ট কেস ক্রিয়েট করা, একটি রো তৈরি করা, এবং সবগুলো কনস্ট্যান্ট কাজ করছে কিনা সেই কনস্ট্যান্টগুলো সাপেক্ষে একটু টেস্ট করে দেখা, এটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয় এবং প্রজেক্টের ইন্টিগ্রিটি বাড়ে। ফর এক্সাম্পল, আমরা প্লেন ইনসার্ট কমান্ডের মাধ্যমে চেষ্টা করব প্রথমে। আমরা স্ট্রাকচারটা যদি আমাদের দেখার প্রয়োজন থাকে, তাহলে আমরা এটা একটু কাছাকাছি রাখতে পারি। এরকম ইনসার্ট, ইনসার্ট হচ্ছে আমাদের ইনটু টেবিল ট্যাব আন্ডারস্কোর এম। ইনসার্ট ইনটু হচ্ছে আমাদের কমান্ডের নাম। এটা হচ্ছে ডিএমএল ডিএমএল কমান্ড, ডেটা ম্যানিপুলেশনের জন্য যে কমান্ড, সেই একটা পপুলার কমান্ড যার মাধ্যমে আমরা ডেটা ইনসার্ট করতে পারি। এবং ইনসার্টের অনেকগুলো ফরম্যাট আছে। আমি এখন যেটা লিখছি এটা মোস্ট কমন ফরম্যাট, ইনসার্ট ইনটু ট্যাব আন্ডারস্কোর ইএমপি। আমরা প্রথমে প্রাইমারি কি কনস্ট্রেন্টে কাজ করছে কিনা এটা টেস্ট করব। ইনসার্ট ইনটু ট্যাব আন্ডারস্কোর ইএমপি, এটা এটা আমাদের ভ্যালুস কিওয়ার্ড। ভ্যালুস ইজ এ কিওয়ার্ড যার আন্ডারে আমরা সবগুলো কলামের ভ্যালু সিরিয়ালি লিখতে পারি। সিরিয়ালি লিখতে পারি মানে একটার পর একটা কমা দিয়ে। ফর এক্সাম্পল ইএমপি আইডি, আমি একটা এমপ্লয়ের জন্য আইডি সিলেক্ট করলাম 101। ওকে, যেহেতু এটা নাম্বার ডাটা টাইপ, সো আমি এটা সিঙ্গেল কোট কিংবা ডবল কোটের মধ্যে রাখলাম না। ইএমপি নেম, এটা ভার্চা টু ডেটা টাইপ, সো আমাকে এটা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, মিস্টার রহিম। ইএমপি ইমেল, এটা ভার্চা টু ডেটা টাইপ, এটা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, কমা। প্রত্যেকটা কমা দিয়ে ভ্যালুগুলো কিন্তু আলাদা হচ্ছে। এটা হচ্ছে ভ্যালু 1, এরপর এটা হচ্ছে ভ্যালু 2, বা দেখো মাঝখানে কমা দিয়ে ডিভাইড করা আছে। ভার্চুয়াল ডাটা টাইপগুলো এবং ডেট ডেটা টাইপগুলো তোমাদেরকে এরকম সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে। ওকে, ইএমপি ফোন, এটাও সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে। ফর এক্সাম্পল ফোন নাম্বার, ডিপিটি আইডি, সেলস। আমরা সেলস কেন দিলাম? কারণ আমাদের ডিপার্টমেন্ট টেবিলে সেলস নামে একটা ডিপার্টমেন্ট আইডি আছে। এমপ্লয়ি জয়েন ডেট, সো আমরা এখানে একটা জয়েন ডেট দেব। আমরা ডেট তৈরি করার সময় কনস্ট্যান্ট দিয়েছিলাম। চেক কনস্ট্যান্টের কাজ হচ্ছে এমপ্লয়ি জয়েন ডেটে এই কলামে যে ভ্যালুটি থাকবে সেটাকে সে ভ্যালিডেট করার চেষ্টা করবে যদি সেটা গ্রেটার দেন ইকুয়াল টু টু ডেট হয়। মানে ডেটটা কি 30/12/2024, তো 30/12/2024, 30শে ডিসেম্বর। তো আমাদেরকে ঠিক এর চেয়ে বড় একটি ডেট লিখতে হবে। সো এর চেয়ে বড় ডেট হচ্ছে, ফর এক্সাম্পল আমরা যদি ওই ডেট ফরম্যাটটা মেনটেন করি, 2025 ইয়ার, 08 ইজ এ মান্থ, এবং ডেট হচ্ছে 15। আমরা যদি এভাবে মেনটেন করি তাহলে তো এটা অবশ্যই 30শে ডিসেম্বর 2024 সালের চেয়ে বড়, এই ডেটের চেয়ে বড়। ওকে, এন্ড অফ দ্য ব্র্যাকেট, দ্যাট মিন এন্ড অফ দ্য ভ্যালুজ ব্র্যাকেট, সেমিকলন, এন্ড অফ দ্য স্টেটমেন্ট। আমাদের একটি কলাম, দুটি কলাম, তিনটি কলাম, চারটি কলাম, পাঁচটি কলাম এবং ছয়টি কলাম। এই ছয়টি কলামে আমরা ছয়টি ভ্যালু পাঠাবো।
আর রিমেনিং রো গুলো তো আমরা তৈরি করেছি এগুলো কনস্ট্যান্ট নীতিমালার জন্য। তাহলে আমরা যদি ইন্টার বাটনে প্রেস করি, সো ইন্টার, এখানে এরর আসছে লাইন নাম্বার 2, লিটারাল ডাজ নট ম্যাচ ফরম্যাট স্ট্রিং। দেখো এখানে আমাদের কোন একটি জটিলতা আমাদের আছে যেটা আমাদেরকে ঠিক করতে হবে। এরর গুলো আসছে, এটা তোমাদের জন্য ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। তোমাদেরকে এখন বুঝতে হবে যে এররটা কিভাবে সলভ করা যায়, কিভাবে ট্রাবল শুটিং করা যায়। আমাদের ডেট ফরম্যাটে আমরা ডেটা ইনসার্ট করব। সো একটু ভালো করে খেয়াল করো, এরর অ্যাট লাইন 2, দ্যাট মিনস ভ্যালুজ এই রোতে এরর, ঠিক আছে? স্পেসিফিক্যালি কোনো কিছু বলেনি, বলেছে লিটারাল ডাজ নট ম্যাচ ফরম্যাট স্ট্রিং। সো এইটি একটি সহজ জিনিস, নাম। সো এটা সিঙ্গেল কোটের মধ্যে আছে, এটা ইমেল অ্যাড্রেস, এটা সিঙ্গেল কোটের মধ্যে আছে, মোবাইল নাম্বার আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, ডেটটাও সিঙ্গেল কোটের মধ্যে আছে। একমাত্র জটিল বিষয় হচ্ছে ডেট। তো আমরা টু ডেট যখন আমরা টেবিল ক্রিয়েট করেছি তখন আমরা টু ডেট ফাংশনের মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে ডেট সে কনভার্ট করে নেয়, চেক করে নেয় টু ডেট। এটা হচ্ছে টু ডেট ফাংশন। আমি যে ডেটটাই নিব না কেন সে এইভাবে ডেটটাকে কমন একটা ফরম্যাটে পার করে নেবে, কারণ এক একটা ব্যক্তির, এক একটা মানুষের কম্পিউটারের ডেট সেটিংটা আলাদা। সো ডেটাবেজে ফাইনালি সে আমি যে ডেটই দেই না কেন সে এইভাবে কনভার্ট করে চিন্তা করবে। সো ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট। কিন্তু আমার কম্পিউটারে তো রিজনাল সেটিং আলাদা থাকতেই পারে। সো আমি যে ল্যাপটপে কাজ করছি কিংবা তোমরা যে কম্পিউটারে কাজ করছো সেই কম্পিউটারে তোমরা যে দেখো যে তোমাদের কম্পিউটারে রিজনাল সেটিং আছে। দ্যাট মিন্স আমরা উইন্ডোজের টাস্ক বারে যদি যদি ডাউন, রাইট ডাউন কর্নারে আমরা মাউসের কার্সার নিয়ে যাই তাহলে আমরা আমাদের ডেটটা দেখতে পাবো এবং সেখানে আমাদের ডেটা একটা ফরম্যাট আসবে। সেটা আগস্ট 15/2025 জন্য আমি দেখতে পাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমার ডেটের ডে, মান্থ, ইয়ার এই সিস্টেমের মধ্যে আছে, মান্থ, ডে, ইয়ার এই সিস্টেমের মধ্যে আছে। আমার সিস্টেম হচ্ছে ডিফল্ট হচ্ছে আগস্ট 15/2025। দ্যাট মিনস আগে আছে মান্থ, তারপরে আছে ডে, তারপরে আছে ইয়ার, যেখানে আমাদের উইন্ডোজের টাস্ক বারে এখানে আমরা টাইম দেখতে পাই। ওকে, এর মানে হচ্ছে আমরা ডিফল্ট একটা প্যাটার্ন মেনটেন করতে পারি ডেটা ইনসার্টের ক্ষেত্রে। যেমন আমরা এখানে এডিট এডিটে যদি প্রেস করি তাহলে আমাদের কোডলেট লাস্ট কোডটি আসবে, এডিট। এখানে আমরা যে প্ল্যানটি করতে পারি সেটি হচ্ছে যে একটা কমন ওরাকলের একটি ফরম্যাট আছে ডেটা ইনসার্টে, যে ফরম্যাটটাতে ডেটা ইনসার্ট করলে ডেটা অটোমেটিক্যালি ফরম্যাটে পার হয়ে যাবে। দ্যাট মিনস ওরাকলের ডেটাবেজে যে ফরম্যাটটি আমরা টু ডেট ফাংশনের মাধ্যমে চেক করেছি সেই ডিফল্ট ফরম্যাটে পার হয়ে যাবে। আমরা একটা কমন ফরম্যাট তোমাদেরকে শেখাচ্ছি, সেটি হচ্ছে প্রথমে দিবা ডে, সো 15, তারপরে দিবা আগস্ট, দ্যাট মিনস 3 ক্যারেক্টারে মান্থ আগস্ট। সাধারণত ম্যাক্সিমাম উইন্ডোজে রিজনাল সেটিংয়ে কন্ট্রোল প্যানেলে এই প্যাটার্নটি অ্যাকসেপ্ট করা আছে। দ্যাট মিনস তুমি এইভাবে ইনপুট দিতে পারবা 0 to 5। আমি এইভাবে কেন লিখলাম, কারণ আমি আমার কম্পিউটারে এই প্যাটার্নটি অ্যাকসেপ্ট করানো আছে, আমার উইন্ডোজে এটা অ্যাকসেপ্ট করে। সাধারণত উইন্ডোজ ইনস্টল করলেই এই প্যাটার্নটি উইন্ডোজ চিনে যেভাবে ডেট যায়। আবার তুমি যেটা বললাম তোমার টাস্ক বারেও তুমি দেখবা যে তুমি দেখতে পাচ্ছ যে তোমার মান্থটিকে মাসের নাম হিসেবে দেখাচ্ছে, আগস্ট হিসেবে দেখাচ্ছে, সেপ্টেম্বর হিসেবে দেখাচ্ছে, 0809 এভাবে দেখাচ্ছে না। সো দিস ইজ এ ফরম্যাট, তুমি এই ফরম্যাটটি মেনটেন করতে পারো। তাহলে আমি কিভাবে লিখলাম 15 আগস্ট 2025। ওকে, এটা ক্লোজ করলাম, সেভ করলাম এবং এখানে ব্যাকস্ল্যাশ দিলাম। দ্যাট মিনস এক্সিকিউশন ফাইনাল করতে চাইলাম। ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। ওকে, সিস্টেম ফর ইএমপি আইডি ভায়োলেটেড, দ্যাট মিনস আমার এই কম্পিউটারে 1001 নামে আমি একটি রো ইনসার্ট করে ফেলেছি টেস্ট কেজে। সো সেটার কারণে এই ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড দেখাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমি এই ডেটাবেজে যে আমার রোটি আছে সেটাকে আমি ডিলিট করে ফেলি। ডিলিট ফ্রম ট্যাব আন্ডারস্কোর ইএমপি।
ওয়ান রো ডিলিটেড। এরপর আমি কিবোর্ডের আপ অ্যারোতে গেলাম, কারণ আমাদের আপ অ্যারোতে আমাদের লেটেস্ট কোডগুলো থাকে। ইনসার্ট ইনটু ট্যাব আন্ডারস্কোর এমপি, এরপর ডাউন অ্যারো। সো আমি কোডটাকে আবার ইনসার্ট করার চেষ্টা করছি, কিন্তু এখানে আমি এডিট করে নিলাম, ডেট ফিল্ডটা এডিট করে নিলাম, 15 আগস্ট। ঠিক আমি যে প্যাটার্নটা তোমাদেরকে ফলো করাচ্ছি, তোমরা এই প্যাটার্নটা ফলো করতে পারো, কোনো প্রবলেম নেই ডেট ইনসার্টের ক্ষেত্রে। ওকে, ওয়ান রো ক্রিয়েটেড। সো আমরা সাকসেসফুল হয়েছি। এখানে খুব মনোযোগ দিয়ে দেখবা, এইটার জন্য অনেক কষ্ট করে স্টুডেন্টরা। এটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ, এটা নাম, এটা ইমেল অ্যাড্রেস, সবগুলো দেখো সিঙ্গেল কোটের মধ্যে আছে। এগুলো নিয়ে কোনো জটিলতা নাই। জটিলতা হবে শুধুমাত্র ডেট প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ডেট নিয়ে প্রোগ্রাম করার ক্ষেত্রে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। সো আমি তাহলে ডেটটা, আমরা কমন একটা ডেট প্যাটার্ন মেনটেন করছি, সেটা হচ্ছে আমরা প্রথমে দিব ডে, 2 ডিজিটের ডে, তারপরে 3 ডিজিটের বা 3 ক্যারেক্টারের মান্থ, এবং তারপরে 4 ক্যারেক্টারের ইয়ার। এবং আমরা আমাদের তো কনস্ট্যান্টে তো আমরা একটা কমন প্যাটার্ন বলেই দিয়েছি, যে যেভাবেই আমাদের উইন্ডোজে, যেভাবেই আমাদের কম্পিউটারের ডেট সেটিং থাকুক না কেন, ডেটাবেজে সে একটা ফরম্যাটে চেক করবে। সো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, বাট এই ফরম্যাটটি ইনসার্ট করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তোমার ফরম্যাট কি, তোমার উইন্ডোজের ফরম্যাট কি। ওকে, এখন আমরা এই একটা একটা করে কনস্ট্যান্ট চেক করি। আমি আবার কোডটাকে ফিরিয়ে নিচ্ছি, ইনসার্ট ইনটু এমপি ভ্যালুস। আমরা চেষ্টা করব যে একই এমপ্লয় আইডি আরেকবার দেওয়া যায় কিনা। ফর এক্সাম্পল 1001 আরেকবার দেওয়া যায় কিনা। আমি 1001 রাখলাম। যেহেতু এখানে সবচেয়ে স্ট্রং কনস্ট্যান্ট হচ্ছে প্রাইমারি কি, সো সেই প্রাইমারি কিটাকে প্রথমে অ্যাটাক করবে। ফর এক্সাম্পল দেখো, আমি ইন্টার প্রেস করলাম, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। ভায়োলেটেড মানস হচ্ছে আমি ভায়োলেট করার চেষ্টা করছি, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। সো ইউর কনস্ট্যান্ট ইজ ওয়ার্কিং প্রপারলি। কোন কনস্ট্যান্টটি দেখো, সিস্টেম ইউজারের ভেরিয়েবল ইএমপি আইডিপিকে। তুমি কিন্তু এখন ডিজাইন পেপারে তাকালেই বুঝতে পারবা যে ভেরিয়েবল ইএমপি আইডিপিকে এইটি কোন কনস্ট্যান্টের নাম। এটি হচ্ছে ইএমপি আইডি, এই এই কলামের উপরে যে কনস্ট্যান্টটি আছে, দ্যাট মিনস প্রাইমারি কি কনস্ট্যান্টের নাম। সো প্রাইমারি কি কনস্ট্যান্টটি ভায়োলেটেড হয়েছে, খুব সুন্দর। সো ফর এক্সাম্পল দেখো, আমি যদি এখন আবার কিবোর্ডে আপ অ্যারো দিয়ে কোডটা আনলাম, তারপরে আমি আবার ডাউন অ্যারো দিয়ে আবার কোডটা আনলাম, আনার পরে আমি জাস্ট সিম্পলি এখানে চেঞ্জ করে দিয়ে যদি 1002 করে দিই, তাহলে তো এই 1002 এমপ্লয়িটা নাই। সো নামে একটু পরিবর্তন করি, করিম। এটা কিন্তু কিবোর্ডের লেফট রাইট অ্যারো দিয়ে এগুলোকে পরিবর্তন করা যাবে। ওকে, কনসোলে কাজ করলে সহজে হয়তো এডিট করা যায় না, কিন্তু একটু নিয়ম মেনটেন করলে তোমরা এডিট করতে পারবে। ফোন নাম্বার একটু পরিবর্তন করে দিই, এটা সেলস ডিপার্টমেন্টই থাকুক, একই ডেটই থাকুক, সমস্যা নেই। এন্টার, ওয়ান রো ক্রিয়েটেড। দ্যাট মিনস আমি কিন্তু দুটি এমপ্লয়ি ইনসার্ট করতে পারলাম। ওকে, ওকে, এখন আমরা যে যে কনস্ট্যান্টটি টেস্ট করব সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, আমরা আবার কিবোর্ডে আপ অ্যারোতে গেলাম, ইনসার্ট ইনটু ট্যাব এমপি। আমরা আরেকটি এমপ্লয়ি এন্ট্রি করার চেষ্টা করব। আইডি দিলাম 3। ওকে, নাম দিলাম মিস্টার বাকার। সো এখানে একটা ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পূর্বের ইমেল অ্যাড্রেসটি রাখার চেষ্টা করব। মানে ইমেল অ্যাড্রেসটি ডুপ্লিকেট অ্যাকসেপ্ট করছে কিনা এটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সো ফোন নম্বরটি আমরা পরিবর্তন করে দিলাম। সো এই পরিবর্তনের মাধ্যমে আমি এখানে আইডি পরিবর্তন করেছি। সো প্রাইমারি কি ভায়োলেটেড হবে না। নাম পরিবর্তন করেছে, নাম তো দুটি ব্যক্তির নাম এক হতেই পারে, তারপর আমি নাম পরিবর্তন করেছি। ইমেল, মোবাইল নাম্বারটি পরিবর্তন করেছি। ডিপার্টমেন্ট আর ডেট নিয়ে তো কোনো প্রবলেম নাই, একই ডেটে অনেকগুলো এমপ্লয়ি জয়েন করতে পারে, এবং একই ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয়ি জয়েন করতে পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। একই মোবাইল নাম্বার দুটো ব্যক্তির হতে পারে না, এই জন্য আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। বাট ইমেল অ্যাড্রেসটি আমি দুটি ব্যক্তির একই হতে পারে না, তারপর ইচ্ছা করে আগের ইমেল অ্যাড্রেসটি রেখে দিয়েছি, যে আমাদের কনস্ট্যান্টটি কাজ করে কিনা এটা টেস্ট করার জন্য। সি দেখো, কনস্ট্যান্ট ভায়োলেটেড, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। এবং তুমি এখানে এরর মেসেজে দেখতে পাচ্ছ তোমার ভেরিয়েবলের নাম দিয়ে ইএমপি ইমেল ইউকে ভায়োলেটেড। ডিজাইন পেপারে দেখাও ইএমপি ইমেল ইউকে ভায়োলেটেড, দ্যাট মিনস এই অ্যাট্রিবিউটে ভায়োলেটেড হয়েছে। এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমি ডুপ্লিকেট করতে পারবো না বলে আমি টেবিল তৈরি করেছি। সো আবার আমরা সংশোধন করে নেই,
সংশোধন করার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। তোমরা কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারোতে যাবা। আর এইভাবে তো তোমরা সফটওয়্যার ডেটা এন্ট্রি করবে না। এটা হচ্ছে শুধুমাত্র ডিজাইন তৈরি করার সময় টেস্ট কেস, যে এভাবে একবার টেস্ট করে রাখবা, ঠিক আছে? সো ওয়ান রো ক্রিয়েট হচ্ছে। ওকে, এরপরে আমরা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা ইচ্ছা করলে মোবাইল নাম্বারটাও টেস্ট করতে পারি, বাট আমি সময় নষ্ট করলাম না। ঠিক একইভাবে তোমরা একই মোবাইল নাম্বার দুইজনের দিয়ে দেখবা, সে বলবে যে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। এবং আমরা ইচ্ছা করলে ডেটটাকে একটু ব্যাকডেট দিয়ে দেখতে পারি যে আমাদের ব্যাকডেটটা কাজ করে কিনা। সো আমরা আরেকটা রো ইনসার্ট করি। এখানে পরিবর্তন আনি হচ্ছে আইডিতে 4, তারপরে নামে পরিবর্তন আনি। এখানে আমরা ইমেল অ্যাড্রেসে পরিবর্তন আনি, মোবাইল নাম্বারে পরিবর্তন আনি। Okay? এখন আমরা ডেটটা দিতে চাচ্ছি 2020 দিকে 2020। আমরা কিন্তু ওখানে ভ্যালিডেশন দিয়েছি 2024 এর ডিসেম্বরের পরের ডেট হতে হবে, নট আগের ডেট। সো এটা দিলে কি হয় আমরা দেখি। সে বলেছে চেক কনস্ট্যান্ট ভায়োলেটেড। দ্যাট মিনস এই ফিল্ডে, এই ভেরিয়েবলটি যে ফিল্ডের উপর তৈরি করা আছে, সেই ফিল্ডে আমি যে ভ্যালুটি দিচ্ছি সেই ভ্যালুটি ভ্যালিড না, আমি সিস্টেমের রুলস ভায়োলেট করছি। সো এই কারণে সেই মেসেজটি দিয়েছে। দ্যাট মিনস আমরা যে ডিজাইন করলাম, এই ডিজাইন অনুযায়ী সবগুলো কনস্ট্রেন্ট মানে নীতিমালাগুলো ঠিক মতো কাজ করছে। ওকে, শুধুমাত্র আমরা ইএমপি নেমটা টেস্ট করিনি। আমরা জানি যে ইএমপি নেম টেস্ট করতে গেলে এটা কলাম লেভেল কনস্ট্রেন্ট। সো আমরা যেভাবে ইনসার্ট করছি, এই ইনসার্টের রুলসে সবগুলো কলামে ডেটা দিতে হয়। তো আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা ভিডিও টিউটোরিয়াল টাস্ক 1 এর যে ভিডিওটি, সেই ভিডিওতে আমরা কাস্টমাইজ ইনসার্ট করা দেখিয়েছিলাম যে কোনো একটি কলামে, নির্দিষ্ট কলামের ডেটা না দিয়ে কিভাবে ইনসার্ট করতে হয়। এখানে কিন্তু সবগুলি কলামের ডেটা দিয়ে আমরা ইনসার্ট করেছি। তো নির্দিষ্ট একটি কলামকে কিভাবে বাদ দিয়ে ডেটা ইনসার্ট করতে হয়, এটা আমরা টাস্ক 1 এর টিউটোরিয়ালটা থেকে দেখে নিব, ঠিক আছে? তো এখানে আমাদের তাহলে সময়টি দীর্ঘায়িত না করি, আমরা এই অংশটুকু টাস্ক 1 এর টিউটোরিয়াল থেকে, ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিব। দ্যাট মিনস ভিডিও নাম্বার 1 থেকে দেখে নিব এই প্রজেক্টের ভিডিও। এবং আমাদের এখনকার টাস্ক হচ্ছে টাস্ক টু ভিডিও কমপ্লিট। আমরা টিউটোরিয়ালটি কমপ্লিট, আমরা একটি পরিপূর্ণ টেবিল তৈরি করতে পেরেছি এবং এমপ্লয় টেবিলটি ওয়ার্কিং প্রপারলি, এবং সেখানে কনস্ট্যান্টগুলো আমরা টেস্ট করেছি, কনস্ট্যান্টগুলো কাজ করছে। সো তোমাদের পরবর্তী টিউটোরিয়ালে যাবার আগে, টাস্ক 3-তে যাবার আগে টাস্ক 1 এবং টাস্ক 2 এটা 100% তোমাদের ডেটাবেজে পারফেক্টলি থাকতে হবে। তাহলে আমি যদি ডেটা দেখি, তাহলে আমার ডেটা হচ্ছে সিলেক্ট ইএমপি আন্ডারস্কোর আইডি কমা ইএমপি আন্ডারস্কোর নেম, জাস্ট দুটো ডেটা দেখি, ফ্রম ট্যাব আন্ডারস্কোর ইএমপি। হ্যাঁ, এই তিনটি ডেটা আমরা ইনসার্ট, এই তিনটি মানুষের ডেটা আমরা ইনসার্ট করেছি। ওকে, আমি সবগুলো কলামের ডেটা দেখলাম না। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দিলে সবগুলো কলামের ডেটা দেখাতো, কিন্তু তোমাদের স্ক্রিনে দেখতে অসুবিধা হবে, এজন্য আমি ছোট করে মাত্র দুটি কলামের ডেটা দেখলাম। সো সবশেষে ভালো প্র্যাকটিস হচ্ছে কমিট করা, যাতে করে ভ্যালুগুলো থাকে। ওকে, সো আমরা এখন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল ফলো করব।